2024 এএফসি এশিয়ান কাপে ভারতীয় ফুটবল টিম তারা মুখোমুখি হতে চলেছে শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে। ক্রিকেট যারা আমরা ফলো করি তারা অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতকে বারবার খেলতে দেখি, কিন্তু ফুটবলে সচরাচর হয় না। সেই লাস্ট আমরা খেলেছিলাম 2011 সালে। 2011 সালের পর আবার 2024-এ খেলছি। আর 2011 সালে আমরা অস্ট্রেলিয়ার কাছে 4-0 গোলে হেরেছিলাম। আর এই নয় যে আমরা অস্ট্রেলিয়াকে হারাইনি, আমরাও অস্ট্রেলিয়াকে হারিয়েছি, তাও আবার 7-0 গোলে। আর সেটা কিন্তু স্বাধীনতার আগে। এখন আর তখন মধ্যে অনেকটাই পার্থক্য হয়ে গেছে। তো বর্তমানে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল টিম 102 নম্বর র্যাঙ্কে রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার ফুটবল টিম আমার যতদূর মনে পড়ছে 25 নম্বর র্যাঙ্কে রয়েছে। যদি আমি কোনো ভুল হয়ে থাকি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো সবার প্রথমে আমি বলবো অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেন কেমন হতে পারে, সেই সব প্লেয়ারদের বয়স, উচ্চতা, তারা কোন কোন ক্লাবে খেলে সেসব বলবো। তারপর আমি বলবো ভারতীয় টিম আমার মতে কোন ফরমেশনে তারা খেলতে পারে। তো শুরু করছি অস্ট্রেলিয়াকে দিয়ে। অস্ট্রেলিয়ার গোলকিপার আমি দুইজনকে রেখেছি, এখনও কে খেলবে শিওর নয়। তাদের এক্সপিরিয়েন্স তো গোলকিপার আছে ম্যাট র্যাম, তিনি নেদারল্যান্ডের একটি ক্লাবে খেলেন যার নাম এজে অ্যালকেমার। তো এই ক্লাবে তিনি খেলেন, আর যিনি আমার মনে হয় না কালকে ইন্ডিয়ার ম্যাচে খেলবে। তাদের সেকেন্ড গোলকিপারকে খেলাতে পারে গোলকিপার জো গাউসি, বয়স 23 বছর, হাইট অবাক হয়ে যাবে 6 ফুট 4 ইঞ্চি, আর অ্যাডিলেড ইউনাইটেডে তিনি খেলেন। এবার ডিফেন্সের 4টে প্লেয়ারের নাম বলে দিচ্ছি। গেথিন জোন্স, 28 বছর বয়স, 5 ফুট 10 ইঞ্চি, আর বলটম ওয়ান্ডারার্স, এটা ইংল্যান্ডের ক্লাব, এখানে তিনি খেলেন। সেকেন্ড হচ্ছে ক্যামেরন ভার্গেস, বয়স 28, 6 ফুট 4 ইঞ্চি, খেলে ইপসুইচ টাউন, এটাও ইংল্যান্ডের। তারপর হচ্ছে হ্যারি সাউটার, 25 বছর বয়স, 6 ফুট 6 ইঞ্চি, লেস্টার সিটিতে খেলে। তারপর বলবো লেউইস মিলার, 23 বছর বয়স, 6 ফুট 2 ইঞ্চি, হিবারনিয়ান স্পাইকারটি স্কটল্যান্ডের, এখানে তিনি খেলেন। এবার মিডফিল্ডার আমি কজনের নাম বলবো। কিউনু বেকাস, 25 বছর বয়স, 5 ফুট 10 ইঞ্চি উচ্চতা, সেন্ট মিরেন স্কটল্যান্ডের ক্লাব, সেখানে তিনি খেলেন। রিলে ম্যাকগ্রি, 25 বছর বয়স, 5 ফুট 10 ইঞ্চি হাইট, মিডলসবার্গে খেলেন। আছেন এডেন কনর ও নেল, বয়স 25, 5 ফুট 11 ইঞ্চি, স্ট্যান্ডার্ড লিগে খেলে, যেটি বেলজিয়ামের। আর তারপর বলবো জ্যাকসন এরভাইন, 30 বছর বয়স, 6 ফুট 2 ইঞ্চি, এফসি সেন্ট পাউলি বুন্দেস লিগার ক্লাব, তিনি সেখানে খেলেন। এরপর বলবো ক্রেগ গডউইন, 32 বছর বয়স, 6 ফুট উচ্চতা, যার আল ওয়েদা সৌদি আরবের যে লিগ হয় সেখানে তিনি খেলেন। আর মিচেল ডুকের কথা বলবো, অনেকেই পরিচিত, অনেকে একটা সময় বলেছিল আইএসএলে তিনি ইস্টবেঙ্গল অথবা মোহনবাগানে আসতে পারে, বাট আসেনি। সেই মিচেল ডিউক জাপানের যে লিগ যেটা হয়, তো তিনি সেকেন্ড ডিভিশন যে ওয়ানের নিচে যেটা হয় সেখানে খেলেন। আর তার উচ্চতা কিন্তু 6 ফুট। বলে রাখি অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু 6 ফুটের উপরে। আমাদের টিমের খেলোয়াড়রা কিন্তু এতটা উচ্চতাও নয়, আর তাদের শারীরিকভাবেও তারা আমাদের থেকে অনেকটাই এগিয়ে আছে। তো বুঝতেই পারছো অস্ট্রেলিয়া টিম ধারে ভারে কতটাই এগিয়ে। এরপর আমি বলবো ইন্ডিয়া কোন ফরমেশনে খেলতে পারে। আমার মনে হয় ইন্ডিয়া 6-3-1 ফরমেশনে খেলতে পারে। আর দুজন সেন্টার ব্যাক থাকবে, রাহুল বেকে আর সন্দেশ জিঙ্গান। আমাদেরও তো অনেক প্লেয়ার চোট আছে, তো যার জন্য রাহুল বেকেই শুরু করছে। আনোয়ার আলী থাকলে অনেক বেটার হতো। তো এবার সাইডে আকাশ মিশ্রা লেফট ব্যাকে আছে, তার সঙ্গে সঙ্গ দিতে থাকবে সুভাশিস বোসকে আমি রাখবো। তারপর এইদিকে রাখবো নিখিল পূজারি আর প্রীতম কোটাল। আর মাঝমাঠে 3জন খেলোয়াড়, ব্র্যান্ডন থাপা, আপুইয়া আর সুনীল ছেত্রী অবভিয়াসলি একদম টপে থাকবে তিনি পজিশানে। তো বলে রাখি 6-3-1, কারণ অস্ট্রেলিয়ার যা হাইট তারা কিন্তু আমাদের প্রচণ্ড প্রেস করবে। তারা স্ট্রাইকিং লাইন আপ তাদের খুব মজবুত, আর আমাদের এইখান থেকেই সুযোগ তুলে কাউন্টার অ্যাটাকে গোল করতে হবে। তো খুব একটা বেশি আশা করছি না অস্ট্রেলিয়ার ম্যাচ থেকে আমাদের কিছু হবে, বাট যদি হয় সেটা কিন্তু আমাদের ফুটবলের পক্ষে অনেকটাই ভালো। সারা বিশ্বের কাছে ভারতীয় ফুটবলের কিন্তু একটা নাম পৌঁছে যাবে।